টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা নিম্নাঞ্চল হয় বেশিরভাগ সময়ই থাকে পানির নিচে। তাছাড়া এই জায়গার পানিতে লবণাক্ততা দেখা দেয় ফসলের ওপর দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। ফলে বিকল্প পথে চাষ শুরু করেছেন চাষিরা। কচুরিপানার সারি তৈরি করে তার ওপরে হচ্ছে সবজি চাষ। আগে এসব জায়গায় ফসল ফলানো সম্ভব না হলেও এখন সম্ভব হয় খুশি কৃষক। ঢেঁড়স, লাল শাক, পুঁই শাক, শসা সহ সব ধরনের সবজি ফলানো যাচ্ছে ধাপের ওপর। এভাবে চাষে সফলতার পাশাপাশি সবজি বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন কৃষকরা। যে জমি থেকে আমরা কোনো ফসল পাইতাম না বর্ষার সময়, সেই সময় এখন আমরা ফসলও পাইতেছি। এক্ষেত্রে আমরা অর্থেরও যোগান পাই, সবজিও পাই, খেতেও পারি, বিক্রিও করতে পারি। এই পদ্ধতিতে সবজি চাষে কোনো ধরনের সার কিংবা কীটনাশক ব্যবহার করতে হয় না, খরচও কম। ফলে দিন দিন জনপ্রিয় হচ্ছে পদ্ধতিটি। বাজারে বিক্রি করে যা ওখান থেকে আমাদের ইনকাম যতটুকু সম্ভব পর্যায়ক্রমে হয়। আমরা নিজেরাও খাই, বাজারে বিক্রি করি। লেখাপড়ার অংশ হিসেবে ২০১২ সাল থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সহায়তায় এই পদ্ধতিতে সবজি চাষ নিয়ে গবেষণা করছেন কৃষিবিদ অসিত বরণ মণ্ডল। চেষ্টা করছেন এভাবে আরো সহজে বেশি ফসল উৎপাদনে কৃষকদের সাহায্য করতে। একটা গবেষণাধর্মী কাজ করছে যাতে আমরা একই সাথে লবণাক্ততা, একই সাথে এটাকে কোন আঙ্গিকে ডেভেলপ করলে একটা মডেল তৈরি করা যায়, যে এই মডেলটা সারা বাংলাদেশের জন্য প্রযোজ্য হতে পারে। আরো ব্যাপক সাফল্য পেতে এবং আরো জনপ্রিয় করতে এ ধরনের চাষের প্রতিকূলতা কাটাতে সরকারি সাহায্য সহযোগিতার দাবি জানান এই গবেষক। সুলতানা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।